বার্সাতে কি তাহলে আবারও হতে চলেছে আর্জেন্টাইনদের রাজত্ব? আগামী মৌসুমে বিশ্ব চ্যাম্পিয়ন আলভারেজকে দলে পেতে আগ্রহ এবার কাতালান ক্লাব বার্সেলোনার। রিউমার্স বলছে যে কোনো মূল্যে তাকে পেতে চায় বার্সা বোর্ড। মূলত লেভানডোভস্কির বিকল্প হিসেবে ব্লাউগ্রানা জার্সিতে দেখা যেতে পারে তাকে। শেষ পর্যন্ত এমনটা হলে আগামী মৌসুমে ব্যালন ডিওর জয়ের সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যাবে স্পাইডারম্যানের জুলিয়ান আলভারেজের। বার্সেলোনা রিউমার্স নিয়ে আরও বিস্তারিত থাকছে রিপোর্টে। চলছে ফিফা ক্লাব বিশ্বকাপ, তবে এর মাঝেও বসে নেই ইউরোপ ফুটবলের দলবদল। যদিও দলবদলের গ্রীষ্মকালীন উইন্ডো এখনো জমে ওঠেনি, তবে বসেও নেই ইউরোপের জায়ান্টগুলো। এই তো কয়েকদিন আগে এক রেকর্ড গড়া চুক্তি সেরে ফেলেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লিভারকুজেন থেকে অলরেডদের শিবিরে পাড়ি জমিয়েছে জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ। সেই রেশ না কাটতেই আরো একটা চমকপ্রদ রিমার্স আসলো ফুটবল পাড়ায়। অনেকের মতে বর্তমান অ্যাথলেটিকো মাদ্রিদ ফুটবলার এবং বিশ্বজয়ী তারকা জুলিয়ান আলভারেজ পাড়ি জমাচ্ছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে। মূলত কাতালান ক্লাবটি যে কোনো মূল্যে পেতে চায় বিশ্বজয়ী এই ফরওয়ার্ডকে। 2024-25 মৌসুমের দলবদলে ম্যানচেস্টার সিটি তারকাদের বলয় থেকে ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে উড়ে আসেন এই ফরওয়ার্ড। মূলত গেম টাইম পেয়ে নিজেকে প্রমাণ করাই ছিল মূল লক্ষ্য। সেই লক্ষ্যের শতভাগ সফল এই তারকা নিজেকে চেনাতে ভুল করেননি তিনি। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচ থেকে লিগ ম্যাচের সর্বত্র নিজের সেরাটা দিয়ে পারফর্ম করেছেন, কিন্তু দলগতভাবে ব্যর্থ ছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। সঙ্গত কারণে ব্যালন ডিওর রেসে থাকছেন না এই চ্যাম্পিয়ন ফুটবলার। তাই আগামী মৌসুমে যে তিনি জায়ান্ট ক্লাবে ধাবিত হবেন সেটা বলার অপেক্ষা রাখে না। তবে অবশ্য জায়ান্ট ক্লাবে গেলেই শুধু হবে না, সঙ্গে তার গেম টাইমের নিশ্চয়তাও থাকতে হবে। এসব দৃষ্টিকোণ থেকে ভাবলে ফুটবল ক্লাব এফসি বার্সেলোনাই তার জন্য আদর্শ। কেননা বার্সার সেন্ট্রাল ফরওয়ার্ড নিয়ে বেশ ধুঁকছে বলাই যায়। কিংবদন্তি লেভানডোভস্কি বয়সের কাছে কিছুটা নতজান ছিলেন শেষ মৌসুমে, যদিও লেভানডোভস্কির ব্যর্থতা আড়াল হয়ে যায় রাফিনিয়া আর লামিনের জাদুর পরশে। কিন্তু জোড়াতালি দিয়ে আগামী মৌসুমে চলতে চাইবে না কাতালান ক্লাবটি, তাই বক্সের মাঝে দুর্দান্ত এক ফরওয়ার্ডকে খুঁজবে তারা। অর্থাৎ এই ক্লাবে আসলে নিঃসন্দেহে গেম টাইম পাবেন আলভারেজ। তাই আলভারেজ আর বার্সেলোনা দুই পক্ষের জন্যই এই ড্রিলটা হবে শুভকর। বিশেষ করে লাভবান হবেন বিশ্বজয়ী এই তারকায়। একটু খেয়াল করলেই দেখা যাবে শেষ মৌসুমে লামিন ইয়ামাল আর রাফিনিয়া অসামান্য সব সুযোগ তৈরি করে দিয়েছেন লেভাকে, কিন্তু সেসব সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ ছিলেন সাবেক পোলিশ তারকা। আর আলভারেজের জন্য যদি এগুলো সুযোগ আসে, নিঃসন্দেহে সব সুযোগগুলোকে গোলে কনভার্ট করবেন। মৌসুম শেষে নামের পাশে 40টির উপরে গোল থাকবে তার, যা তাকে ব্যালন ডিওর রেসে এগিয়ে দেবে কয়েক ধাপ। অবশ্য ব্যালন জিততে চাইলে থাকতে হবে দলগত সাফল্য। এই দিক থেকেও বার্সেলোনায় এগিয়ে। শেষ চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ছিল কাতালুনিয়া ক্লাবটি, আর আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য ফাইট করবে বার্সা। তাই সবকিছু মিলিয়ে বার্সেলোনায় হবে জুলিয়ান আলভারেজের আদর্শ ঠিকানা। এখন দেখার অপেক্ষা এই রিউমার্স প্রকৃত অর্থে কতটুকু বাস্তবতার আলো দেখে।